সাত সকালে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারে মধ্যে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনকে বোমা মেরে এবং খুন করা হয়। ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচকের ধরমপুরে। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করছে উত্তেজিত জনতা। জানা গেছে এদিন সকাল 9টা নাগাদ মানিকচকের ব্লকের গোপালগঞ্জ অঞ্চলে কংগ্রেস নেতা সাইফুদ্দিন ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে যান। তিনি বাইক থেকে নেমে বাজারে ঢুকতে না ঢুকতে কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থা অতর্কিত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি বোমা ছোড়ে অভিযোগ। সেই বোমা লাগে কংগ্রেস নেতা সাইফুদ্দিনের পিঠে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। আসুন শুনে নেব কি হয়েছে ঘটনাটা। মেরেছে কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে দিন দুপুরে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো। আর কি বলবো, তৃণমূলের নেতা করলো। হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতেন ইনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। আচ্ছা, কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ। এখন সেগুলো বলতে পারবো না, পরে। এখন আচ্ছা, কখন ঘটলো ঘটনাটা? বাজার করতে এসেছিল, বাড়ির জন্য সবজি কিনতে এসেছিল। ওর ওটা ঘর আছে, ওখানে বাইকটা রেখেছিল। বাইকটা রাখার সাথে সাথে গুলি বম চার্জ করতে শুরু করেছে ওরা। বাজার ভর্তি লোক ছিল, নাসিরের লোকজন। টিএমসি করে ওরা, আর এই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিও খুন করেছিল এই বাগানে, ওরাই করেছে। কারা করছে? নাসিরের লোকজন। এরা কোন দল করে? এরা টিএমসি করে। কবে থেকে চলছে অশান্তি? এটা অশান্তি মোটামুটি 3 বছর থেকে চলছে। কেন করছে অশান্তি? কেন করছে আমরা কি করে বলবো? ধরে ধরে লোককে মেরে দিচ্ছে এইভাবে। রাস্তাতে ওইভাবে ওই আমার কাকার ছেলে ওইভাবে যাচ্ছিল বাইক নিয়ে, ওকে ধরে ওখানে কপিয়ে ফেলে দিল ওকে। আজকে কোন জায়গায় করা হয়েছে? বাজারে। এখানে বাজার ভর্তি মানুষ ছিল এখানে। মানুষের সামনে? হ্যাঁ, মানুষের সামনে এই কাজ করেছে। কজন মারা গেছে? কি একজন মারা গেছে, সাইফুদ্দিন প্রধান। আরো তো অনেক কারো বম টম লেগেছে নাকি? বম লেগেছে কিনা সব পালিয়ে গেছে, এখন কি করে বলবো বম লেগেছে কিনা। পুলিশ এসছে? পুলিশ এসে পুলিশ এখন এখানে নাই, ওদিকে আছে পুলিশ। আচ্ছা, এই যে আপনারা দেখছি যে সাইফুদ্দিন যে মারা গেছে তার মৃতদেহ রাস্তায় রেখেছেন। হ্যাঁ, রাস্তায় ওখানেই আছে। কি দাবিতে রেখেছেন? কেন দাবিতে রেখেছি আমরা? কোনো দাবি আছে ওরা বলবে। আচ্ছা, রাখতে বলেছে, কিসের জন্য রাখতে বলেছে? কি চাইছেন আপনারা? এই যে ঘটনা, কি চোখে দেখছেন এই ধরনের ঘটনা ঘটছে? এই ধরনের ঘটনাতে আমাকে খুব খারাপ লাগছে খুব। কেন এই ধরনের ঘটনা হবে? রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে। 2-3টা লোককে এরকম করে মেরে দিল, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না। কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? সেই জন্য আমরা রেখেছি। কতটি বোমা চার্জ হয়েছে কি শুনলেন? ওখানে ব্যাগ ভূষা ভরা আছে, ব্যাগ রাখা আছে, ব্যাগ সহ চালিয়ে দিয়েছে। ওখানে বমের সবকিছু পড়ে আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। গুলি চলেছে? হ্যাঁ, গুলি চলেছে, গুলি বম দুটাই চলেছে। সবুত ওখানে পেয়ে যাবেন যে মরেছে ওখানে কি চলেছে। আমার নাম সানাউল হক। ধরমপুর বাস স্ট্যান্ডে আজকে বোমাবাজির ঘটনা ঘটেছে। সাইফুদ্দিন শেখ কংগ্রেসের নেতা, তিনি ঘটনাস্থলে মারাও গিয়েছেন। ওখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, অঞ্চল সভাপতি নাসির শেখ, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস বা নিহতের পরিবার। কি বলবেন? সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরে একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে 2 দল মিলে একটা বসে কিছু করা যায়, আমরা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা নিজেরাই করি না কেন, বংশগতভাবে বা দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এর উপরে মৃত্যু করা হয়েছে। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি। তো বললো ঠিক আছে আপনি আসেন, কথা বলুন। আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিনটা না, ভাবতেই পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে। এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম। উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি তুলে আনা মানুষ।
তাকে নিয়ে আমি রাজনীতি করছি। উনি কেন চলে গেছেন তৃণমূলে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে বোধহয় পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে দিয়েছে, তাও বলতে পারবো না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে রিলেশন হয়, ওনার মৃত্যুটাকে আমি কোনো মতেই আমি মেনে নেব না। আমি চাই পুলিশ মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি। যদি আপনার দলের কেউ হয়? আমার দল বলে কিছু নাই এখানে, কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জামার গণ্ডগোল। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, এদের জমি জামার গণ্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায়। এবং এই নেপালবাবু যে একজন আছেন, উনি মাঝখানে মিডিয়া হয়ে জমি কিনেন, মুসলিমদেরকে দিয়ে দখল করান। এটা নিয়ে এদের মধ্যে গণ্ডগোল চলছে, এটা দীর্ঘদিনের সমস্যা। আজ সকালে ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে কংগ্রেস নেতা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন মারা যায়। খুব দুঃখজনক ঘটনা। তার উপরে গুলি চালানো হয়, বোমাবাজি করা হয়, ঘটনাস্থলে তিনি মারা যান। তাদেরই অভিযোগ দীর্ঘ 3 বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা, এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যুবরণ করতে হলো। প্রশাসন ব্যর্থ, কারণ এই প্রশাসন, পুলিশ মমতার উর্দি ধরেছে, তৃণমূলের উর্দি ধরেছে, উপরে পিসি ভাইপো পুলিশকে দিয়ে কাজ করে। সেই রকম এইখানকার তৃণমূলের নেতারা, চোর গুন্ডারা, তারা সেই কাজ করতে ব্যস্ত। খুন, কোথাও বোমাবাজি, এই করতে ব্যস্ত। আজকে মানিকচকের মতো গোপালপুর জায়গাতে একের পর এক খুন হচ্ছে। কিছুদিন আগেই যে সাইফুদ্দিনের ভাতিজা মারা যায়, কুপিয়ে খুন করা যায়, তার কিনারা হচ্ছে না, আবার সাইফুদ্দিনকেই মৃত্যুবরণ করতে হলো। নৃশংসভাবে তাকে গুলি করে এবং বোমাবাজি করে হত্যা করা হলো। নাসিরের দলবল, চোর ডাকাতরা তার নেতৃত্বে এই কাজটা ঘটিয়েছে, তার বক্তব্যেই বেরিয়েছে। সেখানে তারাই বলছে তাদের পরিবারের অভিযোগ সাইফুদ্দিনের। এবং এই চোর ডাকাত যে আজকে বেড়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন ব্যর্থ। গোটা গোপালপুরে তৃণমূলের নেতাদের যা দৌরাত্ম্য এবং যা তারা খুন করছে বা যারা বোমাবাজি করছে, সেখানে কিন্তু তৃণমূলের নেতাদেরই হাত বা তাদের নেতৃত্বই হচ্ছে। আর এই শেখ নাসিরের নেতৃত্বে কিন্তু গোপালপুর গোটাটা অশান্তি হয়ে আছে, অশান্তি, গোপালপুর অশান্তি অবস্থায় পড়ে আছে। জানি না এর পরিণতি কি হবে, তবে একটাই বলবো, প্রশাসন ব্যর্থ, পুলিশ প্রশাসন ব্যর্থ। যে এই কাজটার জন্য দায়ী হচ্ছে এই সরকার, এই সাইফুদ্দিনের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সরকার এবং প্রশাসন, পুলিশ প্রশাসন। যে তারা তৃণমূলের যে লোগো লাগানো আছে, যা চুরি করুক, বোমাবাজি করুক, গুলি করুক, ধর্ষণ করুক, তাদের কিছু করতে হবে না, কিছু করতে পারবে না। কারণ সেই পিসি ভাইপোর এই সরকারের তার উপরে হাত আছে। পুলিশ, উর্দিধারী পুলিশ, তারা মেরুদণ্ড সোজা করতে পারবে না। তৃণমূলের লোগোর লোককে কিছু করতে পারবে না। তৃণমূলের চোর ডাকাতকে কিছু করতে পারবে না। তৃণমূলের যেহেতু উর্দি ধরে আছে এই রাজ্য প্রশাসন এবং মানিকচকের পুলিশ থেকে গোটা রাজ্যের পুলিশ, তারা মেরুদণ্ড যখন সোজা করবে, সঠিক তদন্ত করলে তৃণমূলের একটা নেতাও কার নেতৃত্ব হচ্ছে, কে করিয়েছে, সবাই ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তিও পাবে। কিন্তু জানি না এর উপযুক্ত শাস্তি পাবে কিনা। একজন মৃত্যু, তাকে মেরে ফেলা হলো বোমাবাজি গুলি করে, এটা চারটিখানি কথা নয়। খুব দুঃখ লাগে। তার পরিবারের প্রতি সহবেদনা যারা আছে, তার আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি এর উপযুক্ত শাস্তি যেন পায় দোষীরা, সেই আর্জিও জানাচ্ছি। এবং মানিকচককে শান্তি করুন। গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্র নয়, গোটা পশ্চিমবাংলা অশান্ত পশ্চিমবাংলা। প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা হোক। নাহলে আমরাও, এই যে সে কোনো দলের লোক থাক, কিন্তু মানুষ তো কেন মরবে এইরকম? কেন বোমাবাজি হবে? কেন গুলিবাজি হবে? এর তো কোনো রাস্তা বার করতে হবে আমাদেরকে। অত জনজাগরণ তৈরি হবে, সর্বস্ত লোককে নিয়ে আমরা এর সুব্যবস্থা করব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস।